পরিবারের ছেলেরা পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, ড্রিম 11 খেলছে, রামি সার্কেলের সাথে যুক্ত আছে, জুয়ার কারবারের সাথে যুক্ত আছে, মোবাইলে সফটওয়্যারের গেম খেলে, সেই বয়সে 12 বছর, 11 বছর, 10 বছর এই বয়সের ছেলেরা এই সন্তানকে যদি পিতা কোনো কথা বলে, পিতার কথাটা তার কাছে বর্তমানে সন্তানের কাছে কেমন গ্রহণযোগ্যতা, আর ইসমাইলের কাছে তার পিতার কথাটা কতটা গ্রহণযোগ্যতাটা একটু অ্যানালাইজ করে দেখেন, একটু সমীক্ষা চালিয়ে দেখেন। বলতে যাও না তোমার ছেলেকে, কচি স্বপ্নে দেখছিলাম আমি যেন তোমাকে হোস্টেলে রেখে এসেছি, জবাই করতে হবে না এইটা বলবেন, হোস্টেলে জবাই তো অনেক দূরের কথা, তুমি বললে মার্ডার হয়ে যাবে। হোস্টেলে রেখে এসেছি, ঘুরিয়ে যে জবাবটা দিবে না, বলে আব্বা রাতে কি খেয়ে ঘুমিয়েছিলে, ওটা পেট গরমের স্বপ্ন। এই কথা কিছু বুঝতে পারছেন না, পেট খুব গরম হয়ে গেছিল, ভুলভাল দেখে ফেলেছো, মা বলছিল তো তুমি রাতে ভুলও বকো নাকি, আমার একটা জুড়ে দিবে। কি করে হলো? সন্তান তৈরি করলো, আল্লাহ সন্তান দিলেন, কিন্তু সন্তানটা আপনার পরিবারে আপনার কাছে কিন্তু মানুষ হয়েছে, সন্তানটাকে আপনি সেইভাবে তৈরি করতে পারেন না, তাই আপনার কথার উপরে সে মন্তব্য করছে। অপরাধী সন্তান নয়, অপরাধী নিজে আত্মসমালোচনা করে। আটার খামির দেখেছেন, খামির যদি গোল করেন গোল হবে, চৌকো করেন চৌকো হবে, ওটাকে ভেজে ফেললে, সেকে ফেললে আর আকার পরিবর্তন করা যাবে না, যাবে তখন ছিটতে হবে। ছোট থেকে যদি তৈরি করতাম ছেলেগুলোকে সঠিক রাহে, সঠিক পথে, নিশ্চয় সেই সন্তান একটা জায়গায় দাঁড়াতো। কথা ঠিক বলছি না? আল্লাহ আমার সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? আমার একটা 10 বছরের ছেলে আছে, আমি আপনার কি বলে নাম করার জন্য বলছি না, উদাহরণ দেওয়ার জন্য বলছি। আমার 10 বছরের ছেলে, আমি অনেক সময় আসরের সময় একটু চোখ লেগে যায় আমার, জোহরের নামাজটা ঘুম থেকে উঠে জামাতে পড়ে এসে আসরের সময় অনেক সময় চোখ লেগে যায়। 10 বছরের ছেলে আমার, আব্বা জামাতের সময় হয়ে গেছে, তার মানে কি বুঝলেন? আমি আবার বলছি কচি উজু করে নাও, জামাতের সময় হয়ে গেছে। এখন বাপ যদি বিড়িখোর হয়, ছেলে একটু গুটকা এমনিই খাবে, ওটা তো ফ্রি আইটেম হয়ে গেছে। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? পরিবারতন্ত্র তৈরি করেন। কি পরিবারতন্ত্র মানে কি? আর অন্যদিকে নেবেন না, পরিবারতন্ত্র মানে প্যাকেজিং পরিবার তৈরি করেন। এই যে সন্তানগুলো পেল, নিশ্চয় এর বাপ মা উৎসাহ ছিল, তাই আজকে এই সন্তানগুলো কোরআন তেলাওয়াত করতে শিখতে পারল। কি ভাই কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকে ওই বোনটা আমার কোরআনটা হাতে নিয়ে যাচ্ছে, নিশ্চয় ওই পরিবারের সন্তানের বাবা চেয়েছিল আমার বাচ্চাটা কোরআন শিখুক, প্রচেষ্টা করেছে, 100 না হলেও কিছুটা তো হয়েছে। এই পরিবেশ পরবর্তী প্রজন্মকে তৈরি করেন, দ্বীনি ইলমের উপরে তৈরি করেন। এক একটা বান্দা, এক একটা সন্তান কবরের পাশ দিয়ে হেঁটে যাবে, কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন আলেম, কোন মুফতি সাহেবকে নিয়ে এসে কবর জিয়ারত করতে হবে না। তোমার নেক সালেহ সন্তান কবরের পাশ দিয়ে হেঁটে যাবে, আল্লাহর কসম করে বলছি, ওই সন্তানের হেঁটে যাওয়াতে কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। সালামও দিতে হবে। যা চাইছে তাই দিচ্ছেন, যা চাইছে তাই দিচ্ছেন, দিতে বাধা নেই, কিন্তু ভেবে তো দেখা দরকার যে কোনটা ক্ষতিকারক। আইসক্রিম আপনি খাওয়ালেন, কিন্তু ওই বাচ্চা আবার 6 মাস পরে একবার আইসক্রিম খেতে চেয়েছে, তখন তার গায়ে ঠান্ডা লাগা আছে, জ্বর আছে, গলা কাশি হচ্ছে, আপনি কি দিবেন তার হাতে আইসক্রিম? ভাববেন না তো এখন চলবে না। জীবন তৈরি করে। এই সূরাতুস সাফফাতের এই আয়াত দিয়ে বোঝাতে চেয়েছি আপনাদেরকে, যেমন পিতা তেমন সন্তান। বলছে জবা করবি? হ্যাঁ জবা হব। তৈরি করেছে, উত্তর দিচ্ছে নিশ্চয়ই আমাকে সবরকারী বান্দাদের মধ্যে থেকে পাবে। ইন্নাস সালাতা, এক একটা ইবারত এক একটা জায়গায় অ্যানালাইজ করে বুঝতে হবে, জীবনের নীতিমালা তৈরি করতে হবে, উসুল তৈরি করতে হবে। এক একটা বান্দাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার পরিবারটা কেমন হবে, আমার স্ত্রী কেমন হবে, আমার মায়ের সাথে আমার আচরণ কেমন হবে, আমার বাপের সাথে আমার আচার ব্যবহারটা কেমন হবে, আমার সন্তানের সাথে আমার সম্পর্ক কেমন থাকবে। বাপও সিনেমা দেখছে, ছেলেও সিনেমা দেখছে, তাহলে কি হবে? মাও সিরিয়াল দেখছে, ছেলেও সিরিয়াল দেখছে, তাহলে কি হবে? কথা ঠিক বলছি না? ছেলে যদি জানে যে আমার বাপ আমার ছোট চাচার সম্পত্তি জোর করে নিজের নামে রেকর্ড করেছে, কোশ্চিন কালেও আপনার দুটো ছেলে আরো আছে, ও বড় ছেলে আপনার দুটো ছেলের অংশ ওরও মারবে। ফর্মুলা বলছে, কিছু করার নেই। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। ওয়াজ নসিহত করার উদ্দেশ্য নয়, কেন তালিমে জিকিরের জন্য নিয়ে এসেছেন, কিছু কথা না বললে নয়, একটু টাচ দিলাম। কুরবানি সামনে আমাদের যেটা আছে, ঈদুল আযহা জাবহা একটা পর্ব আছে। আমাদের কর্মকাণ্ড এমন হবে অন্য স্বজাতির অন্য ধর্মের মানুষ আমাদের কাজের দ্বারাই যেন প্রভাবিত হয়, আমাদের কর্মকাণ্ড দ্বারাই তারা যেন ভাবে যে মুসলমানদের কর্মকাণ্ড দেখ, এটা যেন নজির হয়। আমাদের আখলাক ব্যবহার আচরণের মাধ্যম দিয়ে তাদেরকে প্রভাব তৈরি করতে হবে, ইমপ্রেস করতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? পশু জবাই করব, এটা আমার একটা ইবাদত বলে মনে করি, কিন্তু এর দ্বারা আমাদের অনেক কিছু সতর্কতা থাকতে হবে। কেন পাশে একটা অন্য স্বজাতির মানুষ বাস করতে পারে, অন্য ধর্মের মানুষ থাকতে পারে, সেই ধর্মীয় ব্যক্তিত্ব হয়তো আপনাকে ভালোবাসে, কিন্তু আপনার হয়তো এই কর্মকাণ্ডটাকে সে ভালোবাসে না, হতে পারে, কিন্তু আপনাকে আপনার মতন করে তাকে ভালোবাসা দিয়ে রাখতে হবে। কথা ঠিক ঠিক। উগ্রতা নয়, ভদ্রতা, নম্রতা, ভদ্রতার মাধ্যম দিয়ে তাদের সাথে কথা বলে জীবনের নীতিমালা তৈরি করতে হবে। এটাই ইসলামের আদর্শ, এটাই ইসলামের নীতিমালা। হযরত মুসাইব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত একজন ব্যক্তিত্ব। তিনি একজন জিম্মি ছিলেন, বদরে যুদ্ধ থেকে যাদেরকে পাকড়াও করে নিয়ে এসেছিল সে জিম্মি একজন ব্যক্তিত্ব, পর ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বদরের জমিনে লড়াইয়ের ময়দানে যুদ্ধের ময়দান থেকে জয়ী হয়ে যখন ফিরে আসলেন, কিছু ব্যক্তিদেরকে পরাজিত অবস্থায় বন্দী করে জিম্মি করে নিয়ে আসলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবারা আটার খামিরটা তৈরি করছে, রুটিগুলোকে বানাবে, রাতের খানা খাবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটার খামিরটাকে দেখতে পেলেন এবং অনুমান করলেন যে পরিমাণের আটার খামির আছে, এই পরিমাণের রুটি তৈরি করলে সবারই মধ্যে বন্টন করে দিলে কেউ পাবে কেউ পাবে না। তাই আমার রাসূল সেই দিনে নির্দেশ জারি করে দিলেন, তোমরা আটার খামিরটা দিয়ে রুটিগুলোকে তৈরি করো, আর যাদেরকে তোমরা পাকড়াও করে নিয়ে এসেছো, বন্দী করে নিয়ে এসেছো, জিম্মি করে নিয়ে এসেছো, তাদের মধ্যে রুটিগুলোকে বন্টন করে দাও, আর তোমরা সারা রাত খেজুর খেয়ে কাটিয়ে দাও। সাহাবাদেরকে হুজুর নির্দেশ দিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে তারা তোমাদের প্রতিদ্বন্দ্বী ছিল, তাদের সাথে তোমাদের লড়াই ছিল, এখন যুদ্ধ পরিশেষ হয়ে গিয়েছে, তোমরা জিতে গেছো, তারা হেরে গেছে। আর যখন তাদেরকে তোমরা তোমাদের বাড়িতে নিয়ে এসেছো, এখন তোমাদের তারা প্রতিদ্বন্দ্বী নাই, এখন তোমাদের তারা মেহমান হয়ে গিয়েছে, আর মেহমানদের সাথে উত্তম ব্যবহার করাটা তোমাদের জন্য ঈমানি দায়িত্ব হয়ে গেছে। রুটি তাদেরকে দাও, খাজুর তোমরা খাও। কথা বুঝতে পারছি? প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা রিলিজিয়াসের মানুষকে আপনাকে ভালোবাসা দিতে হবে, মোহাব্বত করতে হবে। এটা ঈমানি দায়িত্ব, মানুষ হিসাবে তাকে ভালোবাসতে হবে, এটা ঈমানি কর্তব্য। না না, নাটক চলবে না, অভিনয় চলবে না। আর এই ভারতবর্ষ ভ্রাতৃত্বের উপরে দাঁড়িয়ে আছে, মানবতার উপরে দাঁড়িয়ে আছে, সম্প্রীতির উপরে দাঁড়িয়ে আছে, গণতন্ত্রের উপরে দাঁড়িয়ে আছে। ভারতবর্ষের কনস্টিটিউশন মৌলিক অধিকার সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের ঐক্যের বন্ধনে নিজ নিজ ধর্মীয় কার্যকলাপ নিজ নিজ দায়িত্ব পালন তারা করতে পারে। সর্ব অধিকারে
কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, বুকে বুক মিলিয়ে এই ভারতবর্ষে বিগত দিন বসবাস করেছে, সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের মধ্যে দিয়ে এখনো বসবাস করছে, ইনশাআল্লাহ আগামী প্রজন্ম বসবাস করবে। কিন্তু কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব, কিছু টিভি চ্যানেল, কিছু গদি মিডিয়া, কিছু অ্যাঙ্কারার, কিছু মিনিস্ট্রি মিডিয়া, কিছু ইউটিউব চ্যানেল, এরা হেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, খারাপ শব্দ ব্যবহার করছে, সাম্প্রদায়িক বীজ রোপণ করার চেষ্টা করছে, ভারতবর্ষের সম্প্রীতিটাকে নষ্ট করার প্রচেষ্টা করছে, ধর্মীয় মেরুকরণ করার প্রচেষ্টা চালাচ্ছে। এদের বিরুদ্ধে ভারতীয় নাগরিককে সচেতন হতে হবে। কথা ঠিক বললাম না? বলবো না? হেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে। কদিন লাফাচ্ছিল দেখেন না? কিসের কুসু, কিসের কুসু দৌড়চ্ছে, এ কথা বলেন না কেন? ও পাগল না তার কাটা? কিছু মাথা আমার খেলে না মাঝে মাঝে। কিসের কুসুম, কিসের কুসুম করে লাফাচ্ছে। ঠিক ঠিক 7 থেকে 8 দিন পরে কিসের কুসুম ভারতীয় মানুষদেরকে শুধু নয়, পৃথিবীর মানুষদেরকে দেখিয়ে দিল ও কিসের কুসুমের খোঁজে বেরিয়েছিল। কিসের কুসুম, কিসের কুসুম বলে খুঁজছিল। ওর স্টুডিওর মধ্যে, ওর অ্যাঙ্কারিং এর জায়গায় বসে, ওর টিভি চ্যানেলের মধ্যে বসে ভারতের মানুষকে সাক্ষী করে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিল কুসুম কিসের। একটা হচ্ছে সুফিয়া কুরাইশি, আর একটা হচ্ছে ভূমিক সিংহ। এটাই হচ্ছে কুসুম দুটো। একটা হচ্ছে সুফিয়া কুরাইশি কর্নেল, সুফিয়া কুরাইশি, আর একটা হচ্ছে মেজর ভূমিক সিংহ। এটাই হচ্ছে ভারতের দুটো কুসুম। ওর জবাব দিয়ে দিয়েছে তারা। কথা ঠিক বলছি না? আলোচনা অনেক, কিন্তু আজকে নয়। আজকে আমাকে দাওয়াত করেছেন জিকির করাবার জন্য, ওয়াজ করাবার জন্য নয়। কথা ঠিক না বল? এটা একটু ফ্রি একটু করে দিলাম, আমরা করে বসে আছেন। আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আমিন। এটা জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? কলিজা দিয়ে বলা যাবে না আমিন? মনে রাখবেন, স্পষ্ট কথা বলছি, পেহেলগাঁয়ের বুকে 27 জন ভারতীয় নাগরিক মারা গেছে। ভারতীয় নাগরিক মারা গেছে, ভারতীয় পর্যটক নিরীহ মারা গিয়েছে তারা। এটা আমাদের বুকে লেগেছে, ব্যথা লেগেছে। কিন্তু কিছু মানুষ প্রচার করছে বিশেষ কিছু ধর্মীয় ব্যক্তিত্ব বিশেষ কিছু ধর্মীয় মানুষকে আঘাত করেছে। কেন এটা বলতে পারলো না যে ভারতীয় নাগরিক মারা গেছে? আমি সেদিন একটা কনফারেন্সে বক্তব্য দিচ্ছিলাম, সেখানে হিন্দু ভাইদের সব জাতির মানুষেরা বসে আছে, খ্রিস্টান বসে আছে, শিখেরা বসে আছে, জৈন বসে আছে, বুদ্ধিস্ট বসে আছে। আমাকে স্পিচ দিতে বললো, আমি কোনো কথা বলিনি। 1 মিনিটে বলে, পীর সাহেব আপনি 1 মিনিটে কিছু বলেন। আমি 1 মিনিটে বক্তব্য দিতে গিয়ে তাদেরকে বললাম, শোনেন, স্পষ্ট কথা আপনাদেরকে বলি, আমি আজকে যারা এই কাঁচের ঘরে বসে, ঠান্ডা ঘরে বসে বলছে যে প্যান্ট খুলে দেখা হয়েছে তারপরে মারা হয়েছে, আজকে যারা ওই বলছে আইডেন্টিটি জেনে জেনে, পরিচিতি নিয়ে নিয়ে তারপরে তাদেরকে মারা হয়েছে, এ কথা যারা বলছে আমি তাদেরকে প্রশ্ন চিহ্নিত করছি। মনে রাখবেন, এরা ঘুরিয়ে যারা আমাদের দেশের সামরিক বাহিনী, যারা আমাদের দেশের বিএসএফ, যারা আমাদের দেশের বর্ডার সিকিউরিটি ফোর্স, যারা আমাদের দেশের বুক চিতিয়ে সেনাবাহিনীর কাজ করছে, কর্নেল, মেজর, যারা রাত জেগে জেগে ওখানে পাহাড়ের মধ্যে বলে আপনি আপনার বাচ্চাকে নিয়ে ঘরে নিদ্রা যান। আজকে 5 মিনিট আপনার মিটার ছাড়া ছাড়া, 5 মিটার ছাড়া ছাড়া বিএসএফ, কর্নেল, আপনার কি বলে আধা সামরিক বাহিনী সেখানে দাঁড়িয়ে থাকে। যারা বলছে আইডেন্টিটি জেনে জেনে, পরিচিতি নিয়ে নিয়ে প্যান্ট খুলে দেখে মারা হয়েছে, এরা তো তাদের বিরোধিতা করলো যারা বুক চিতিয়ে ওখানে পাহারা দেয়। তাহলে তারা তাদের দায়িত্ব পালন করেনি? আমি আগে থেকেই জিজ্ঞেস করছি কটায় আপনার, তখন কি বললেন?